নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা দোকান থেকে অনেকবারই তো চিলি চিকেন কিনে খেয়েছেন, তবে আজ আমি আপনাদের একটু ভিন্ন স্টাইলে চিলি চিকেনের একটি রেসিপি করে দেখাবো। আজ আমি মাঞ্চুরিয়ান স্টাইলে চিলি চিকেন আপনাদের করে দেখাবো, যার টেস্টটা হয় সেই রকম দুর্দান্ত ও অপূর্ব। প্রথমেই চিলি চিকেন বানানোর চিকেন নিয়ে নিয়েছি। পার কিউবের ওজন রয়েছে 30 গ্রাম। এখন ভিনিগার জলের মধ্যে 45 মিনিটের জন্য এই চিকেনের কিউবগুলো ডুবিয়ে রাখবো। তবে 15 মিনিট ছাড়া ছাড়া একবার করে চিকেনের কিউবগুলোকে উলটপালট করতে হবে, অর্থাৎ ওপরের চিকেনগুলোকে নিচের দিকে আর নিচের চিকেনটাকে ওপরের দিকে করে নিতে হবে। 45 মিনিট পর চিকেনটা দেখতে ঠিক এই রকম হয়ে যাবে। চিকেনের রঙটা অনেকটাই ফেড হয়ে যাবে, তখনই ভিনিগার জল থেকে চিকেন ছেঁকে নিতে হবে। এরপর চিলি চিকেনের কোটিং বানানোর জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা সব কিছুর একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর চিকেন ম্যারিনেট করে নেওয়ার জন্য স্বাদ অনুযায়ী লবণ, চিনি, টমেটো সস আর চিলি সস প্রথমে দিয়ে দেব। এরপর ময়দা, অ্যারারুট, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার যে পেস্ট বানিয়েছি সেটাও দিয়ে দেব। এরপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর চিকেনের পকোড়াগুলো ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভেজে নেওয়ার পর এই পকোড়া ভাজার তেলের মধ্যেই এখন কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এরপর তেল একটু গরম হয়ে আসলেই রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। রসুন ভালো করে ভেজে নেওয়ার পর এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। এইভাবে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন টমেটো কুচি দিয়ে দেব। এরপর আদা বাটা দিয়ে দেব। আদা দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে নিয়ে এখন জল দিয়ে দেব। এরপর চিলি চিকেনের কালারটা যাতে সুন্দর আসে তার জন্য তেলের ওপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। এরপর ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। এরপর একে একে সসগুলো দিয়ে দেব, তবে প্রথমেই ভিনিগার দিয়ে দেব। এরপর দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি চিলি সস। এরপর সুন্দর একটি লাল রং আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। জলের উপরে অর্থাৎ জল দেওয়ার পর আরও দুটো সস দিয়ে দেব।
প্রথমে দিচ্ছি ওয়েস্টার সস আর তারপরে ডার্ক সয়া সস। এই সসগুলো দেওয়ার পরেই চিলি চিকেনের কালারটা একদম বদলে যাবে। বিশেষ করে ডার্ক সয়া সস দেওয়ার পরে রঙের বদলটা খুব ভালো করেই লক্ষ্য করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন চিলি চিকেনের রঙটা ঠিক কীরকম এসেছে। এইভাবে গ্রেভিটা এখন খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা পকোড়াগুলো গ্রেভির মধ্যে এখন দিয়ে দিতে হবে। এখন মিডিয়াম ফ্লেমে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর যখন গ্রেভির জুসটা টেনে নিয়ে পকোড়াগুলো একটু সফট হয়ে আসবে, তখন একবার চেক করে নিয়ে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে নিতে হবে। যেহেতু চিকেন পকোড়াগুলো খুব ভালো করে ম্যারিনেট করে ভাজা রয়েছে, তাই গ্রেভিতে ফোটানোর সাথে সাথেই পকোড়ার মধ্যে থাকা নুন ঝাল বেশ কিছুটা গ্রেভিতেও চলে আসে। সুতরাং আগে যদি নুন মিষ্টিটা দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা ভালো হবে না। তাই পকোড়াগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে এখন স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে নিলাম। আজকের এই অর্ডারটা ছিল 40 জনের ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের। আর চিলি চিকেনের আগেই ফ্রায়েড রাইস নামানো হয়ে গেছে। এখন প্যাকিংয়ের কাজটা বাকি রয়েছে। চিলি চিকেনটা নামিয়ে নিয়ে প্যাকিংগুলো করে নেব। তবে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটাও বেশ কিছুটা ফুটে গেলে এরপর চিলি চিকেন নামিয়ে ফেলবো। ব্যাস, এইভাবেই আপনারা বাড়িতে মাঞ্চুরিয়ান স্টাইল চিলি চিকেন খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আজকের কাজ এইভাবেই শেষ হলো। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এটুকুই, ধন্যবাদ।